আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আম্মার চ্যানেল। তো এখন আমরা বিয়ে বাড়ি যাব, রেডি হচ্ছি। এই যে আতিফবাবু রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি। আম্মা এখন রেডি হচ্ছে। আতিফবাবু তুমি রেডি হয়েছ? হ্যাঁ। আমার আর একটুখানি বাকি। আকিল বাবা ক্যামেরাটা ধরে নিয়েছে, দেখতে থাকুন। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আমার এখন রেডি হতে খানিকটা বাকি আছে। আতিফবাবুকে রেডি করে দিয়েছি, দেখতে থাকুন। চুলটা তো ঘেঁটে গেল। ঠিক আছে, চলো চলো আতিফ। চলো সব। হাজবেন্ড আসছে, ওখানে কোনে যাত্রী এসে গিয়েছে, আর আমরা দাঁড়িয়ে থেকে কি করব? আমরাও হাঁটছি। অনেকটাই হেঁটে চলে এলাম ঘর থেকে। এক তো পীরতলায় এসছি, আবার পীরতলা থেকে এতটা। কোনে যাত্রী এসে গিয়েছে, রাস্তাটার কাছে জ্যাম হয়ে গিয়েছে বলে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে। ওই যে পীরতলা থেকে আমরা অনেকটা চলে এলাম হেঁটে হেঁটে। হাজবেন্ড হাসছে, আমরা হেঁটে হেঁটে এত দূর চলে এসেছি। আমরা তো আসি না হেঁটে, ওই জন্য কি রিয়াকশন হয় আমরা দেখি। চলুন বলো। সময় আবার হয়, এ ডাকছে ও ডাকছে সে হ্যাঁ, ডাকছে। বলছি আমরা যে এতটা হেঁটে এলাম, বলো কি বলবে? থ্যাংক ইউ তাই বলছি। তারপরে হাজবেন্ড আমাদের নিয়ে যাচ্ছে। আমরা প্রায় অনেকটাই কিন্তু হেঁটে চলে এসেছি কথা বলতে বলতে। তারপরে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর আমি একটু দেরি করে ফেলেছি জানেন। আমার একটু দেরির জন্য আমার খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল। কোনে যাত্রী এসে গিয়েছে, আর যদি আমি 5 মিনিট আগে ঢুকতাম তাহলে হয়তো খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যেত। আর আমরা অনেকক্ষণ খাওয়া দাওয়া করতে পারিনি, ঘুরছিলাম। দাদা কি করছে? দাদা কি করছে? দাদা কি করছে? দাদাকে তো দেখাবো, বলবো আতিফবাবু কে নিয়েছে, দাদাকে দেয়নি। তুমি অত খেতে পারবে না, দাদার জন্য রেখে দেবে। হ্যাঁ, রাখবে না? তাহলে আম্মাকে দেবে। আমি আম্মা হই না রে আমার সোনা, তুমি খাও। তারপরে এসে আতিফবাবু তো আইসক্রিম খেতে পারলো না, সেই আমাকেই খেতে হলো। আর আকিলকে বললাম কফি এনে দিতে। আকিল বাবা বলছে মা কফিটা হেভি সুন্দর হয়েছে, খেয়ে দেখবে। তো যাই হোক এনে দিল, বেশ ভালো হয়েছে। আতি কফিটা মজা ভালো নয়? ও মনে করছে কি নাই কি জিনিস খেতে হেভি। প্যান্ডেলে যেহেতু এখন ভিড়, তাই জন্য আমরা বসে আছি ফুচকা খাবো বলে। হাজবেন্ড এখানে একটা চেয়ার দিয়ে দিল আমাকে, দিয়ে বলল বসে থাকো, ফুচকাটা খেয়ে তারপরে ওই দিকে যাবে। তো যেই ফুচকাওয়ালা দাদাটা ছিল, তো আমাদের চেনা জানা বাস স্ট্যান্ডেরই, হাজবেন্ডেরই কন্ট্যাক্ট, হাজবেন্ড দিয়েছে দাদাকে। তো ওই দাদাটা বলল এখন আলুটা প্রচুর ঝাল আছে, তুমি একটু বসো তারপরে তোমাকে দেব। তো আপনারা জানেন আমি একদমই ঝাল খেতে পারি না, তাই জন্য আমি বসেছিলাম। তারপর ফুচকা খেয়ে ফাইনালি আমরা প্যান্ডেলে এলাম। আমরা খেতে বসেছি প্রায় 3:30 মতো বেজে গিয়েছে। তারপরে আমরা খেতে বসলাম। আজকে বিয়েবাড়ি মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দিয়েছিল মাজাটা খাওয়ার পর এখানে দিয়েছে ফিশ কাটলেট আর সস দিয়েছে। তারপরে ছিল পুরি, আর সঙ্গে ছিল ছোলার একটা তরকারি, বিভিন্ন রকমের ডাল দিয়ে, রাগি ছিল, বাজরা ছিল,
তারপরে অনেক কিছু ছিল, অনেক রকমের ডাল দিয়ে করেছে, বেশ সুন্দর হয়েছে। তবে আমরা খাইনি, ওটা আতিফ বাবুকে দিয়েছিলাম, ও তো বিরিয়ানি খাবে না তাই জন্য। তারপরে স্যালাড, চাটনি, পাঁপড়, যা যা থাকে, চিকেন বিরিয়ানি, সঙ্গে ছিল আইসক্রিম, আরও কি ছিল ভুলে গিয়েছি, সব বলতেই মনে পড়ছে না। হ্যাঁ, সঙ্গে ছিল সন্দেশ, আর আইসক্রিমটা শেষে আতিফ বাবু খাচ্ছিল, আবার শেষে জিরিও দিয়েছিল। আমরা খেয়ে উঠলাম, খেয়ে উঠে দেখছি আজান দিচ্ছে, আজানটা একটু আপনাদের শুনিয়ে দিলাম। তারপরে বসে বসে আমিও আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। এর পরের যে ট্রিপটা ছিল সেটাই কম লোক ছিল, তাই জন্য আমরা নিশ্চিন্তে বসেছিলাম। এখানে তোলা হচ্ছে বর আর বউয়ের ফটো। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, হাজবেন্ড আরামবাগ যাবে বলে আমাদের বাড়ি রেখে আসছে। সন্ধ্যা থেকে এসে হাজবেন্ড পুরো অনেক রাত পর্যন্ত ছিল, কিন্তু আমাদের রেখে আসছে। গাইজ, আমরা এই মাত্র বিয়ে বাড়ি থেকে ফিরে এলাম, আর এই যে আতিফ বাবু খেলছে, দেখুন ড্রেস খুলবে না, এইগুলো পেয়ে গিয়েছে, এগুলো নিয়ে খেলছে। আমরা ফ্রেশ ট্রেশ হলাম, আকিল আমি নামাজ পড়ে নিয়েছি, নিয়ে আর এখন কটা বাজে দেখুন, আমি শুয়ে পড়েছি। শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, এত গরম হচ্ছে বলে আকিল জানালাটা খুলে দিয়েছে। আর এর মধ্যে কি আছে পরে দেখাবো, এখন পুরো টায়ার্ড হয়ে আছি, একটু রেস্ট নিয়ে নিই। এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না, পরে ফিরে আসছি।